পিতৃপক্ষের শেষে দেবীপক্ষের সূচনা হয়েছে, মর্তে উমার আগমন হয়েছে। যদিও এবার আরজিকরের আবহে বাঙালি বাংলা খুব একটা উৎসব মুখর নয়। তাদের মনে একটা কষ্ট আছে, তাদের মনে একটা যন্ত্রণা আছে তাদের ঘরের মেয়েকে হারানোর। এবং এই একটা ঘটনার মধ্যে আমরা আরেকটা ঘটনা জানতে পেরেছি, যেটা কার্যত আমাদেরকে আরেকবার মানে মানুষ হিসাবে আরেকবার লজ্জিত করে। দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর এলাকায় আমরা একটা খবর জানতে পেরেছি, যে খবরটায় আমরা প্রত্যেকে শিহরিত হয়েছি। দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর এলাকায় 9 বছর বয়সী একটি ছাত্রী ধর্ষণ করে তাকে খুন করা হয়। প্রথমে এই মেয়েটি বাড়ি থেকে নিখোঁজ হয়, তারপর তার মৃতদেহ একটি বাড়ি থেকে 1 কিলোমিটার দূরত্বে একটি জলাভূমির মধ্যে থেকে পাওয়া যায়। তার শরীরে একাধিক ক্ষতর চিহ্ন ছিল। কী করে ঘটলো এই ঘটনা, এবং আমি আপনাদের বলে দিই এই মেয়েটি ক্লাস 4-এ পড়তো। তো আমি এই মুহূর্তে জয়নগর রয়েছি, আমি যাচ্ছি সেই জায়গায় যেখানে এই ঘটনাটা ঘটেছে। আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমরা চেষ্টা করব আরও ভেতরের খবর যতটা আনা সম্ভব আনার। আপনারা সবাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই মুহূর্তে আমি যাচ্ছি নির্যাতিতার বাড়ির উদ্দেশ্যে। পেছনে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি টাড়ি রয়েছে, প্রচুর পুলিশের মানে ঘেরাটোপ রয়েছে। আর এই সময় আমি পেয়ে গেছি পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র পরিষদের সভানেত্রী প্রিয়াঙ্কা চৌধুরীকে। প্রিয়াঙ্কাও তার ছাত্র পরিষদের একটা টিম নিয়ে ওইখানে যাচ্ছে। তো একটু প্রিয়াঙ্কার সাথে কথা বলবো। প্রিয়াঙ্কা, তুমি আজকে যাচ্ছ, মানে এই মুহূর্তের কীরকম কী পরিস্থিতি, রাস্তাঘাটে কীরকম কী অবস্থা তুমি দেখছো, বা ওভারঅল সিচুয়েশনটা নিয়ে যদি একটু বলো। এমনিতে আমরা আসার সময় দেখলাম যে রাস্তা অবরোধ করেছে গ্রামবাসীরা, কারণ তাদের দাবিটা খুব স্বাভাবিক যে তাদের একটি এই ছোট্ট মেয়ে তাকে এরমভাবে নৃশংসভাবে মারা হয়েছে। তার জন্য গ্রামবাসীরা সবাই একত্রিতভাবে বিভিন্ন জায়গায় স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন গড়ে তুলেছে। আর আমরাও যাচ্ছি তাদের পরিবারের পাশে থাকতে। এটা কোনো রাজনৈতিক রঙের ব্যাপার নেই, রাজনৈতিক দল পতাকা ছাড়া শুধুই যাচ্ছি একটি বাচ্চাকে, তার সন্তানকে তার মা হারিয়েছে সদ্য, পুজোর এরকম মুখে ছোট্ট উমার বিসর্জন। তাই জন্যেই কি বলবো জানি না, সত্যি মানে আর তো মানে নিজেদেরই পুজো দেখার মানসিকতাটাই চলে যাচ্ছে। আমরা আপাতত এই টিমটার সাথেই যাচ্ছি। আমি ভেতরের কিছু চিত্র দেখানোর চেষ্টা করব, সবটা দেখানো সম্ভব হবে না, কিন্তু যতটা সম্ভব হবে আমি দেখানোর চেষ্টা করব। হ্যালো 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 দেখে না পুলিশ নাকি এই কেন মুকেশ তোমার বের চলে গেছে? না না এই পথে চলে গেছে। কোথায় বিচার হচ্ছে? ওদের বিচার দেখে আমরা বেশি হতে হতে যে আমাদের উপরে স্কুলে দেবে, আমরা তাই হচ্ছে ভয়টা পেল কোথায়? আমি তো চার বেড়ে যাচ্ছে এরকম ভাবে আমরা পাশে না থাকি, একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে আমরা পাশে আমাদের সাথে।
আমরা দেখা করে এলাম নির্যাতিতার পরিবারের সাথে, মানে খুবই মর্মান্তিক দৃশ্য। এই পুজোর একটা আবহে এরম একটা ঘটনা সত্যি আমাদের মানে মানব জাতির জন্য লজ্জা। এই মুহূর্তে আমরা যাচ্ছি এবং এই সময় আমি পেয়ে গেছি দক্ষিণ চব্বিশ পরগনার আইএনটিইউসি প্রেসিডেন্ট গোপীনাথ দাসকে। গোপীনাথ দা, তোমার সাথে একটু কথা বলবো। গোপীনাথ দা, কী দেখলে, ভেতরের কি অবস্থা এবং ওভারঅল এই জায়গার চিত্র কীরকম দেখলে সন্ত্রাসে? একটা মর্মান্তিক ঘটনা, এরকম আমরা কখনো আশা করিনি যে একটা 9 বছরের শিশু স্কুল ফেরত, এরকম ভাবনা ভাবা যায় না। এবং বিকেল 3টে থেকে এবং তার কিছু সময়ের পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না 5টা পর থেকে, আর তার দেহ উদ্ধার হচ্ছে ভোর 3টের সময়। মানে ভাবা যাচ্ছে প্রশাসনের কি গাফিলতি। প্রশাসন এবং প্রশাসনের যে আস্থাভাজন লোকজন, তাদের উপর জনগণ আস্থা হারিয়ে ফেলেছে, সম্পূর্ণভাবে জনগণের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, একটা দলদাসে পরিণত হয়েছে এবং তারা থানাগুলোকে দলীয় কার্যালয়ে পরিণত করেছে। গোপীনাথ দা, একটা কথা আমি বলবো যে এটা আমরা বারবার শুনি বিভিন্ন টিভি চ্যানেলে বা শাসক দলের পক্ষ থেকে একটা জিনিস শুনি যে আরজি করের ঘটনার পরে এটা বিশেষ করে শুনেছিলাম যে শহরে হয়তো ঘটনাটা ঘটেছে, একটা বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু গ্রামের মানুষ এর মধ্যে কোনোভাবে পড়ছেন না, গ্রামের মানুষ খুব ভালো আছেন, গ্রাম শাসক দলের পক্ষে আছে। তুমি দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় রাজনীতি করো, তুমি চিত্রটা কিভাবে দেখো বা তুমি কিভাবে কি দেখো ব্যাপারটা একটু যদি বলো। যে গ্রাম তৃণমূলের সাথে আছে, গ্রাম তৃণমূলের সাথে আছে, এটা যারা বলছে তারা দলতন্ত্র ক্রাইম করার জন্য বলছে। আরজি করের ঘটনার এটা একটা বিচ্ছিন্ন ঘটনা নয়, একই ঘটনা, এটা তো বাংলার বাইরে নয়, বাংলার মধ্যেই রয়েছে। আমরা বাংলার মধ্যেই বসবাস করছি। একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে এগুলোকে কীভাবে বরদাস্ত করছে এবং নারীদের প্রতি যে সুরক্ষা দেওয়া উচিত ছিল তার ন্যূনতম ধার দিয়ে যাচ্ছে না। শুধুমাত্র এই লক্ষ্মী ভাণ্ডার এবং তার সঙ্গে সঙ্গে অন্য আরও কিছু সাথী বাতি প্রকল্প দিয়ে এগুলোকে ঢাকা দেওয়া যাবে না। বাংলার জনগণ বুঝতে পেরেছে, আগামী 26শে বিধানসভা আছে, তা প্রতিফলিত হবে এবং এই সমস্ত সুরক্ষা বলয় দিয়ে কোনোভাবে বাংলাকে একনায়তন্ত্রে পরিণত করা যাবে না। হ্যাঁ গোপীনাথ, একটা শেষ প্রশ্ন করবো যে কিভাবে তোমরা এই ঘটনাটাকে দেখছো এবং এর বিরুদ্ধে তোমরা কিভাবে রাস্তায় নামবে বা তোমাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি যদি একটু বলো। আমরা পরিবারের সঙ্গে আছি, বলে এসেছি। আমরা এখন জগন্নগরে ডেপুটেশন দিতে যাচ্ছি, আমার সঙ্গে ছাত্রনেত্রী আছে, কিছুক্ষণ আগে আপনি দেখিয়েছেন। আমরা একসঙ্গে যাচ্ছি, সেখানে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো। জেলা প্রশাসনের আধিকারিক আছে, তাদের সঙ্গে কথা হয়েছে টেলিফোনে আমার। যদি এর বিহিত না হয় আমরা পথে নামবো এবং বৃহত্তর আন্দোলনে নামবো এবং সমস্ত থানা ঘেরাও করে তার বর্তমান যে পরিস্থিতি এবং রাজ্যের যে সভাপতি হয়েছে নতুন, তার নেতৃত্বে সমস্ত দক্ষিণ চব্বিশ পরগনাকে অচল করে দেবো, সেই চিন্তাভাবনা আমাদের রয়েছে। বৃহত্তর আন্দোলনের কথা বলছে গোপীনাথ দা, আমাদেরও চোখ থাকবে এই দিকে এবং নিশ্চিতভাবেই আমাদের পরিবারের সঙ্গে আমরা আছি, এটা বলাই বাহুল্য। এবং পরিবারের যা অবস্থা, মায়ের শোকে প্রায় পাথর, বলাই বাহুল্য। যতটা সম্ভব আমরা এই ঘটনায় বিচারের দাবি করব এবং বিচারের দাবি করে যাব। আরজি করের যেরকম একটা ব্যাপক আন্দোলন আমরা দেখেছি, আমরা আশা করব সাধারণ মানুষ যেন এই আন্দোলনেও বিচারের একইভাবে দাবি করে।